ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনার আকাশ যেন আগুনের নদীতে ভেসে গেল। ইসরায়েলের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের স্থান, যা এই হামলার ফলে বড় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ ঘন্টার মধ্যে ঘরের জানালা ভেঙে চুরমার, রাস্তা যেন ধ্বংসস্তূপের গলি। ১১৫ জন আহত, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। আকাশ প্রতিরক্ষা ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠেছে, ইসরায়েলের আকাশ দুর্গ কি এখন অরক্ষিত? ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি বা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র সংরক্ষণের নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ডিমোনার মতো পারমাণবিক স্থাপনাগুলো প্রধান লক্ষ্যবস্তু। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ডিমোনায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়া বড় ধরনের ঘটনা। ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কমলেও তেহরান বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ভয় দেখাচ্ছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানাচ্ছেন, ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে এবং যুদ্ধ শুরুর আগে অন্তত ২৫০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল। সাবেক ইসরায়েলি কমান্ডাররা বলেছেন, একসাথে ৩ থেকে ৫,০০০ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব নয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত। এটি একাধিক স্তরে কাজ করে। আয়রন ডোম স্বল্প পাল্লার, ডেভিড স্লিং মাঝারি থেকে দীর্ঘ পাল্লার, আর অ্যারো ২ থেকে ৩ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়। এছাড়া মার্কিন থার্ড ব্যাকআপ হিসেবে আছে, তবে কোনো ব্যবস্থা শতভাগ নিরাপদ নয়। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় কারিগরি সমস্যা, সঠিক ইন্টারসেপ্টর বেছে নেওয়ার নীতি এবং পরিসংখ্যানগত ত্রুটি সবই ব্যর্থতার কারণ হতে পারে। আইডিএফ-এর সাবেক কমান্ডাররা নিশ্চিত করেছেন, সাধারণত ৯০% বেশি সফলতা অর্জিত হয়। সাইরেন শুনে অনেক বাসিন্দা বোমা আশ্রয় কেন্দ্রে নিরাপদে চলে গিয়েছিলেন। ইরান সম্প্রতি ২৫০০ মাইল দূরে ডিয়েগো গার্সিয়া দ্বীপে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছায়নি, তবুও ইউরোপ ও ন্যাটো মিত্রদের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান প্রাসঙ্গিক প্রযুক্তি ও স্পেস লঞ্চ ভেহিকেল তৈরি করে তাদের সক্ষমতা বাড়াচ্ছে, যা ২০০০ মাইলের বেশি দূরেও হামলা চালানোর সক্ষমতা দেয়। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.